প্রাইম মিনিস্টার অফিসে 5 বছর ইন্টেলিজেন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি। তারপর সেখান থেকে রিটায়ার করার পর আমি আইন ফার্মারি চিটাগং পিএইচপি বিভিন্ন ডিপার্টমেন্টে কোম্পানিতে আমি জয়েন করেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ এই ধরনের একটা ট্রান্সপারেন্ট একটা ডিপার্টমেন্ট একটা কোম্পানি আমি কোথাও দেখিনি, পাইনি খুঁজে, যে কারণে আমি স্কুলে জয়েন করার পিছনেও একটা ছোট্ট আছে, ইতিহাস আছে। সেটা হলো আমি যখন রিটায়ার করার পর আমাদের এলাকায় আমাদের যিনি ব্রাঞ্চ ম্যানেজার ছিলেন আকবর স্যার, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু মুকাররম ভাই, ওনারা আমাকে খুব পিড়াপিড়ি করতেছিলেন যে একটা অ্যাকাউন্ট করার জন্য, একটা পলিসি করার জন্য। কিন্তু আমি রাজি হইনি। পরবর্তীতে অনেক চাপের মুখে মানে অনেক আন্তরিকতার কারণে রাজি হয়েছিলাম। কিন্তু 2 বছর আমি শুধু অবজার্ভ করতেছিলাম যে সোনালীর অ্যাটিটিউড কি, অ্যাক্টিভিটিস কি। তো 2 বছর পর যখন আমার যে পলিসিটা এটার ম্যাচিউর অর্থাৎ পার্সিয়াল ম্যাচিউর হলো, তারপর আমাকে ফোন করে, আমাকে একদিন দুপুরবেলা আমি ঘুমাচ্ছিলাম, ফোন করে আমাকে ঘুম থেকে ডেকে নিয়ে আমাকে তারা আমার যে 2 বছরের যে পার্সিয়াল ম্যাচিউরিটির টাকা সেটা বুঝিয়ে দিয়েছেন। তো এটা পাওয়ার পর আমি অবাক হয়ে গেলাম যে বাংলাদেশে এমন কোন ইন্স্যুরেন্স কোম্পানি আছে যারা ঘুম থেকে ডেকে নিয়ে টাকা বুঝিয়ে দেয়। আমি শুনেছি, আমি দেখেছি বাংলাদেশে অনেক কোম্পানির টাকা মানুষ অনেকদিন ধরে ঘুরছে, ঠিক মতো পাচ্ছে না। তো এই অ্যাটিটিউড দেখার পর আমি ইমপ্রেসড হয়ে গেলাম এই প্রতিষ্ঠানের প্রতি। তারপর আমি এই প্রতিষ্ঠানে কাজ করার জন্য ডিটারমাইন্ড হলাম। তো গত বছর আলহামদুলিল্লাহ গত বছর জুন থেকে আমি কাজ করছিলাম। তো জুন থেকে কাজ করার পর আমি আই হ্যাড ট্রাইড অল দ্য বেস্ট। আমি চেষ্টা করেছি ভালো কিছু করতে। আমি উমরা চেক করেছিলাম, তারপর থাইল্যান্ড করেছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছিল, অনেক সুন্দরভাবে কাজ করছিলাম, খুব ভালো লেগেছে। এবং আমি আমার রিলেটিভ, আমার যারা কলিগ ছিল সবার কাছে আমি শেয়ার করেছি। কিন্তু কাজ করতে করতে আমি হঠাৎ করে ধাক্কা খেলাম। আমি নট অনলি আই মাইসেলফ, সবাই একটা ধাক্কা খেলাম। তো অ্যাকচুয়ালি আমাদের এই ঘরটাকে ভাঙার চেষ্টা হয়েছিল। এই জন্য আমি কবিতার ছোট লাইনটা বলেছিলাম যে আমার এই ঘর ভাঙিতে চেয়েছিল, কিন্তু আমরা সেই ঘর আবার বাঁধতে সক্ষম হয়েছি। তো আলহামদুলিল্লাহ এই অনেক চেষ্টা অনেকে করেছিলেন, তো পারেননি, দেখে খুব ভালো লেগেছে। তো এখন এর পিছনে কারণটা কি ছিল সেই বিষয়গুলো আমাদেরকে কিছুটা ভাবতে হবে। তো আমি এই সেমেন্টারি কলেজের ছোট্ট একটা কবিতা আমার মনে পড়ে। কবিতা তো অনেক বড়, তার একটা লাইন, যে যখন আমি এটাতে জয়েন করেছি এই প্রতিষ্ঠানে, তখন আমার কাছে যে আমি যেটা দেখলাম সেটা ছিল যে সেমেন্টারি কলেজের যে এনশিয়েন্ট ম্যারিনের একটা কবিতা ছিল। সেখানে বলেছে যে নর ডিম নর রেড লুক লাইক গডস হেড, দ্য সান a priest, glorious son of priest. Then all ever I had killed the bird that brought the fog and mist. এই আমাদের প্রতিষ্ঠানটা আসলে একটা সূর্যের মতো যোজনীয়মান ছিল, উজ্জ্বল একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নট অনলি বাংলাদেশে না, শুধু সারা ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখেছি গত বছর ওয়ার্ল্ড ওয়াইড যে অ্যাচিভমেন্ট গুলো এই প্রতিষ্ঠান নিয়ে এসেছিল। লাইক অ্যাজ দ্য সান অফ প্রিস্ট যে কথাটা বলা হয়েছে। কিন্তু এরপরের যে লাইনটা সেটা যদি আমরা একটু চিন্তা করি, দেন অল এভার আই হ্যাড কিল্ড দ্য বার্ড অ্যালবার্টাস। এখানে আসলে বিষয়টা হলো যে এনশিয়েন্ট মেরিনারে অ্যালবার্টাস, আপনারা যারা পড়েছেন, অ্যালবার্টাস পাখিটাকে মেরে ফেলার পর এনশিয়েন্ট মেরিনার যেটা বিপদে পড়েছিল, সারা পুরো সাগর ফগ এন্ড মিস্টে ভরে গিয়েছিল, আমাদের এই প্রতিষ্ঠানটাতে সামবডি, আই থিঙ্ক সামবডি এই সেই অ্যালবার্টাস পাখিটাকে মেরে ফেলেছিল, যে কারণে ফগ এন্ড মিস্ট এসে আমাদের এই পুরো প্রতিষ্ঠানটাকে ঢেকে ফেলেছিল। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি, আমরা দাঁড়িয়ে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছি, আমরা অলরেডি সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। সেজন্য আমি আমাদের স্যারকে যথেষ্ট ধন্যবাদ জানাই, খুবই কৃতজ্ঞ। আমরা যে এই ধরনের একটা প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছি এবং আমরা এখন পর্যন্ত সামনে এগিয়ে যাচ্ছি। তো আরেকটা বিষয় হলো যে এই আমরা এখন যে জিনিসটা নিয়ে আমরা ভাবছি যে আমরা সামনে যে অ্যাচিভমেন্ট গুলা আমরা কিভাবে অ্যাচিভ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমি ক্ষুদ্র পরিসরে ছোট্ট একটা পরামর্শ